আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন যে হালালা সেন্টার, এবং আমি সাথে যুক্ত করেছি এটা হালালা সেন্টার না পাঠা ভাড়াটিয়া খোঁয়াড়। কারণ হাদিসে এইগুলো কথা আসছে, একটু পরে আসবে। তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, কেউ এটাকে মাওকুফ বলেছেন। মাওকুফ বললেও এত বড় সাহাবী, এবং যেখানে ইজতিহাদের সুযোগ নাই, যেখানে গাইবের খবর, পরকালের বিষয়, এবং যেখানে তিনি ইসরায়েলি বর্ণনা যেটা হলো আহলুল কিতাব থেকে বলেন বলে এই নামে পরিচিত না, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এগুলো কোনোটাই নাই। আলহামদুলিল্লাহ। তার মানে এটা হলো ফিল হুকম, যদি মাওকুফও ধরা যায় সহিহ, এটা হলো মারফুও ধরতে হয়। আর মারফু হিসাবেও অনেকের কাছে এটা সহিহ, আর না হলে ওইটা না হলো পরবর্তী শব্দ সহিহ। তো যেহেতু ভূমিকা এটা দিয়ে শুরু হয়ে গেছে, ওই আগেরটা আগে বলি। আলা উখবিরুকা আনি তাইসিল মুস্তাআর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন যে আমি কি তোমাকে সংবাদ দিব না ভাড়াটিয়া পাঠা সম্পর্কে? তখন তিনি বললেন হুয়াল মুহাল্লিল, সে হলো শুধুমাত্র ওই যে বলছে না হালালা, হালালা মানে কি হালালকারী, এবং এর ব্যাখ্যা আসছে যে কিভাবে হালালকারী হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়াল মুহাল্লিল। এরপরে বললেন ফালাআনাল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন যে ব্যক্তি এই কাজটা করে অন্যকে হালাল করার জন্য আসলে কাম সারা করে, আর যার জন্য এটা করা হয়, উভয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। অন্য শব্দে এটা ইবনে মাসউদ থেকে আসছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, কথা কি পরিমাণ দেখেন মিল, একই কথা। ওখানে যদি আল্লাহর কথা বলা হয়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, কেননা দুইটাই হলো মিন মিশকাতিন ওয়াহিদা, এর স্রোতস্বিনী, এর উৎস হলো একটাই, যে ওয়াহি। এখানে তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ যারা করে, এই অপরাধী দুই পক্ষকে কি করেছেন? অভিসম্পাত করেছেন। তারা সেখানে অপব্যাখ্যা দিতে গিয়ে বলতেছে, শব্দটাতে এসে গেছে, এই শব্দকে বলা হয় হিকাই, যে তারা যেই কাজটা যেই বিশ্বাস নিয়ে করে ওইটাকে সেখানে কি। তাইলে এটা হলো পরিভাষা, আর ওটা হলো পরিস্থিতি অনুযায়ী। আজকে আমাদের সমাজে সুদকে ইন্টারেস্ট বলা হচ্ছে, এইভাবে করে আপনার এই মদকে লিকুইড বলা হচ্ছে। এখন এরা তো ওইটা ছাড়া বুঝবে না। তো আপনি যদি সেখানে গিয়ে বলেন যে তোমাদের এই লিকুইডটা হারাম, এর অর্থ কি এটা লিকুইড নাম দেওয়ার কারণে এটা ওই পানীয় হয়ে গেল, তরল পানীয় আপনি বলবেন, কোমল পানীয় না। এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো কি, যে এই জিনিসটা এটা হলো যে মদ, ঠিক তদ্রূপ এখানে উদ্দেশ্য হলো সুদ, যেটা আপনি বকশিস বলতেছেন না, ইন্টারেস্ট বলতেছেন না, এটা তো হলো সুদ। বিশেষ করে ব্যাংকের যেটা, এটা তো সুদ ছাড়া অন্য কোনো জিনিসকে সেখানে ইন্টারেস্ট বলা হয় না। অথবা অন্যভাবে যেটা যদি বিভিন্নভাবে করাও হয়, তাহলে সেটা ওই সুদের মধ্যেই গিয়ে পড়ে। ওই যে সাহাবী যাকাত উসুল করতে গিয়েছিলেন, তারপরে তাকে কিছু গিফট করা হয়েছে, হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সে কেন তার বাবার বাড়িতে বসে থাকে না? এবার দেখা যেত কেউ তাকে সেই হাদিয়া দিয়ে কি দেয় না। তার মানে এটাকে হাদিয়া আল্লাহ নবী ধরেন না, এটা কি ধরেছেন? ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ধরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা এটা ঘুষ, যেটাই হোক। আর রাশি ওল মুরতাশি হাদিসে যেটাই অর্থ থাক, কিন্তু ঘুষ যেটা, এটাও কি মারাত্মক ধরনের অপরাধ। কিন্তু ওই হাদিসে বলছে আর রাশি ওল মুরতাশি কেলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামে। তো এই হাদিস নিয়ে কিছু কথা আছে। তো যাই হোক, ইসলামে সুদও হারাম, ঘুষও হারাম। কারণ এটাকে আপনি হাদিয়া, এটা থেকে আপনি ঘুষ থেকে হোক, সুদ থেকে হোক, আপনি হাদিয়া নাম দিয়ে যেটা করবেন, এটা কিন্তু ইসলামে কি করা হবে না, হাদিয়া ধরা হবে না, এটাকে সুদ বা ঘুষ ধরা হবে। অথবা আর কিছু না হলে এটাকে কি ধরা হবে? এটাকে হারাম ধরা হবে। ওকালতির কাজের জন্য আপনার চা পান করে নিন, চায়ের টাকা দিয়ে দেয় কয়েক হাজার টাকা কি এক কাপ চা খাইতে লাগে? এরই অর্থ হলো এটা কি। এবং আসেন এখানে যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা বলছিলেন সঠিকভাবে হালালের কথা, এটা হলো 3 তালাক। এটাও কিন্তু স্বাভাবিকভাবে 3 তালাক হবে। আমাদের সমাজে এমনও হয়, তাড়াহুড়া করে একসাথে দিয়ে দিছি একই মেয়াদে 3 তালাক, হাদিস অনুযায়ী যেটা হয় না। আচ্ছা ধরলাম যাদের কাছে এটা হয়, সেই অনুযায়ী আপনি ফতোয়া নেন। কিন্তু 3 তালাক হওয়ার পরে আল্লাহ পাক যেটা বলেছেন যে কিভাবে এরপরে আবার হালাল হয়, সেটা কোনটা? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। যদি সে তাকে শেষ পর্যায়ের চূড়ান্ত তালাকটা দিয়ে দেয়, তারপরে এরপরে আর এই স্ত্রী তার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না হাত্তা তানকিহা, আমার আল্লাহর পরিভাষা অনুযায়ী, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্ম অর্থ অনুযায়ী, যে নিকাহ যাকে বলা হয়, বিবাহ, এটা বিশুদ্ধ হতে গেলে যেটা, সেটাই তিনি বলেছেন। এবং সেটা বিবাহ দিলে তো আর হচ্ছে না, বিবাহ দিলে তো ওই লোকের সংসারে। তাইলে এখানে উদ্দেশ্য হলো বিবাহ দেওয়ার পরে আবার যখন স্বাভাবিকভাবে তালাক দিবে, তাহলে বিবাহ হবে স্বাভাবিক, তালাকও হবে স্বাভাবিক। ওইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য। বিবাহ হতে গেলে 4টা জিনিস লাগবে হাদিস অনুযায়ী।
একটা হলো গার্ডিয়ানের অনুমতি। আজকে আমাদের এখানে বেশিরভাগ এগুলো কেন হচ্ছে, বিয়েটাও হচ্ছে কোর্ট ম্যারেজ, এই জন্য এদের এই হাল্লাটাও হচ্ছে কোর্ট ম্যারেজ চেয়ে আরো খারাপ। এই জন্যই আলিমগণ বলেন যে ইসলামের মূল অবয়ব থেকে একটু সরে যাওয়াটাই হলো ভুল, কেননা আপনাকে একটু সরাবে, এরপরে মিস্টার শয়তান আপনাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। তারা কি করছে, আগে বিবাহটা গার্ডিয়ানের অনুমতি ছাড়া কোর্ট ম্যারেজের মাধ্যমে বৈধতা দিয়েছে, এরপরে এখন এইভাবে করে হালালার সেন্টার তারা খুলতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মিন করেছেন, তারা তার থেকে বিয়ে করার সময়ও বিচ্যুত, আবার এরপরে এটাকে হালাল করার যে পদ্ধতি সেখানে এমনভাবে বিচ্যুত যে অভিসম্পাদিত হয়ে অভিশাপ পেয়ে তারা এখন এটাকে হালালের ঘোষণা দিচ্ছে, অথচ আল্লাহর এখানে উদ্দেশ্য নয়, হাদিসে নবীর উদ্দেশ্য নয়। হাদিসগুলোর নাম্বার হলো ইবনে মাজা 1936, দারাকুতনি 3618, আর উয়ানি 226। এবং আরেকটা হাদিস আসছে যে শুধুমাত্র লানাতের কথা, অভিসম্পাদের কথা সুনান তিরমিজি 1120, নাসাই 3416, মুসনাদে আহমদ 4284। তাইলে ইসলামে সঠিক বিয়ে এখানে উদ্দেশ্য ওই প্রথম বিয়ের মতো করে গার্ডিয়ানের অনুমতি লাগবে, 1 নম্বর শর্ত বলেন, রুকুন বলেন যেটাই। 2 নম্বর 2জন সাক্ষী লাগবে, এই সাক্ষ্য বিশ্বস্ত হতে হবে। গার্ডিয়ানটাও ইমানদার নামাজি, এরাও ইমানদার নামাজি, বিশ্বস্ততাও সাথে এগুলো লাগানো জরুরি। তারা এগুলো করে না, রাস্তা থেকে ধরে কিছু নিয়ে নেয় আর এরপরে কোর্ট ম্যারেজ এইভাবেই করে, কোনোটাই তারা আদায় করে না, সঠিকভাবে আদায় করে না। এরপরে হলো মোহর নির্ধারণ করতে হবে, কিছু পরিশোধ করেন, কিছু বাকি রাখেন, সমস্যা নাই। তারপরে হলো কি লাগবে, আকদ লাগবে, ইজাব এবং কবুল, যে হ্যাঁ বিয়ে আমি দিচ্ছি, গার্ডিয়ান বলবে আর সে বলবে যে আমি কবুল করলাম। এটা শর্ত নয় যে এই অনুষ্ঠানেই উপস্থিত হতে হবে, মেয়ের মত আগে নিয়ে নেওয়াটাই যথেষ্ট। এখানে যারা থাকবে এখানে তাহলে বোঝা গেল মূল হলো গার্ডিয়ান, আর আজকে গার্ডিয়ান নাই এখানে। এইভাবে করে এখন দেখছেন নি নেটের মধ্যে, সে পাঞ্জা করে ধরে বসে আছে, বাপ পিছন থেকে কাঁদতেছে, কেন মেয়ে তো আগে গিয়ে কাম সেরে এলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আজকে থেকে প্রায় 2-2.5 যুগ আগে সেখানে পত্রিকায় আসছে, জাতীয় পত্রিকায়, যে আপনার কোর্টের টেবিলগুলো কাগজ ধারণ করতে অপারগ হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ডিভোর্সের। মেয়েদের পক্ষ থেকে ডিভোর্স বেশিরভাগ কোন বিয়েতে হয়, যে বিয়েতে গার্ডিয়ান ছাড়া মেয়েরা বিয়ে বসে। দেখছেন অবস্থা, যেমন কর্ম তেমন ফল। ইসলামের বিধান মানবেন না, বিধানগুলি দেখাবেন, আল্লাহ আপনাদের সমাজকে এইভাবে রাখবেন। আজকে পশ্চিমা দেশের সাথে পশ্চিমা সমাজের সাথে আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা তারা এখন পর্যন্ত তারা সেখানে করতে পারে নাই, বাধ্য হয়ে তারা বিভিন্ন পর্যায়ে এই বিয়ের এতে তারা এসেছে। নাহলে তাদের ওখানে বিয়ের ব্যবস্থা নেই, তালাকের এরকম সিস্টেম নেই। কিন্তু ইসলামে মুসলমানদের পারিবারিক এই যে অটুট এবং আমাদের যেই আলহামদুলিল্লাহ যেই সুন্দর ব্যবস্থাপনা এবং দৃঢ় সৌদ, এটা তারা দেখে ঈর্ষান্বিত হয়ে তারা অনেক কাজই করেছে। আর আজকে মুসলমানরা তাদের নিজেরা বিয়ে বসার মধ্যে কি হলো, ইসলামের আইন লঙ্ঘন হলো। এবং গার্ডিয়ান যেই বাসরিস করতো বুদ্ধিমত্তার সাথে, অভিজ্ঞতার সাথে, মেয়েরা তো আবেগী, সেটা তারা না করার কারণে এই ক্ষতির মধ্যে পড়ে গেল। ঠিক তদ্রুপ তালাকের ক্ষেত্রে ইসলাম কি বলছে, আত-তালাকু মাররাতান, ফেরতযোগ্য তালাক হলো 2 বার, 2 শব্দ বলে নাই, 2 সংখ্যা বলে নাই, 2 বার, মানে 2 মেয়াদে। এরপরে শেষবারে যখন পৌঁছে গেছে এখন আর সুযোগ নাই, এখন সুযোগ একটা নিয়মে আসবে, এটা ইসলামের বিধান অনুযায়ী আরেক জায়গায় স্বাভাবিকভাবে বিয়ে বসবে এবং স্বাভাবিকভাবে সে তালাক দিবে, তাইলে পরে এই সুযোগ আসে, এছাড়া সুযোগ নেই। আমরা 2 জায়গায় আমাদের দেশে দেখেছি, একজন বৃদ্ধ ব্যক্তি দেখে বিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওই বুড়িকে না ছাড়ে, কিন্তু তাদের এমন অবস্থা হয়েছে যে এখন সকালে তারা একে জিজ্ঞাসা করলে বলে ওকে জিজ্ঞাসা করলে বলো, কারণ রাত্রে তারা 2 জনে ইয়ে করে নিয়েছে যে আমাদের সংসার, আমিও আপনাকে বুঝিয়ে নিয়েছি, আপনি আমাকে বুঝিয়ে নিয়েছেন। এটাই হলো ইসলামের নিয়মের সাথে ফিতরাতুর ধর্ম, যে বিয়ে বিয়ে আপনি নাম দিয়েছেন এটা সংসারের জন্য হবে, বিয়ে তালাক দেওয়ার জন্য সাধারণত হয় না। আর ওই হাদিস যেটা আসছে হাত্তা তাযুকু উসাইলাতাহু ইয়াযুকু উসাইলাতাক, এটা হলো যে সংসারের ছাড়ার যে স্বাভাবিক অবস্থা, যেটা হলো কি 2 জনের একজন যদি অধৈর্য হয়ে যায়, ওই মহিলা অধৈর্য হয়ে গেছে, তখন আল্লাহ নবী সাহেব বলছেন যে তুমি তার আর সে তোমার মধু যদি না চেক করে বা টেস্ট না করে তাইলে হবে না। তাইলে ওখানে তারা পরিবেশ আগে দেখছে তালাকের, আর তুমি এখানে এসে জোড়াতালি দিয়ে লাগাচ্ছ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে। তাইলে পরে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তালাকের পরিবেশ তৈরি হয়ে গেছে, হইতে গেলে একটা তো বিয়ে হয়েছে, তো মিলন না হলে কেমনে হয়? এবং সে বলছিল যে ওই লোকের কোনো কিছুই নাই, কোনো কিছু না থাকলে সংসার কেমনে করবে? বিয়ের জন্য শর্ত হলো তার স্ত্রীর অধিকার, জৈবিক অধিকার দিতে হবে। ওই হাদিসকে এনে টেনে তারা লাগাই দিচ্ছে যে হ্যাঁ একবার তাহলে মিলন করলেই সংসার হয়ে গেল, একবার। তাইলে এই অভিশাপ আমাদের সমাজে এমনি আসে নাই, কয়েকটা লঙ্ঘনের কারণে আসছে। একটা হলো বিয়ের ক্ষেত্রে গার্ডিয়ানের সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছিলেন এটাকে উপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে যদি কেউ উপেক্ষা করে পুরা জাতি ধ্বংস হতে বাধ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ওয়াজুইলা যুল্লু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি, যেই ব্যক্তি আমার নির্দেশের খেলাফ কাজ করবে, আল্লাহ পাক তার ঘাড়ে অপমান অপদস্থতার গ্লানি চাপিয়ে দিবেন।
পুরো সমাজ আজকে এটা। তারপরে তালাক দেওয়ার ক্ষেত্রে হাদিসে আসছে ধাপে ধাপে মেয়াদে মেয়াদে আমরা একসাথে দেওয়াকে কি করেছি, বৈধতা দিয়ে দিচ্ছি। এরপরে আবার 3 তালাকের পরে স্বাভাবিক বিয়ে, স্বাভাবিক তালাকের পরে আরেক স্বামী পূর্বের স্বামীর জন্য বৈধতার কথা ছিল, আমরা সেটাকে এই রেডিমেড নিজেরা এই জিনার একটা দিয়ে আমরা বৈধতা দিয়ে দিয়েছি। এটা কোনোদিন বিয়ে হয় না। তালাকের নিয়ত যেটা হয় এটা বিয়ে হয় না, এটা হলো শিয়াদের কন্ট্রাক্টি বিয়ে, যেটা বলা হয় মুথা, বিয়েও না এটা। আর আমাদের এটা হলো আরো খারাপ, মাত্র একবার ব্যবহার করেই তারপর লাঠি নিয়ে দাঁড়িয়ে আসে। অথচ আজকে এইভাবে ইসলামকে অবৈজ্ঞানিক প্রমাণ করা হয়েছে। একজন শিক্ষিতা মহিলা তিনি বলছে এটা যদি ইসলাম হয় তাইলে এই ফতোয়া মানে না, ইসলাম মানে না। আরেকটা মহিলা তো বলছে যে না আমি তাকে ছাড়বো না, সে বলে আমি তাকে ছাড়বো না। আরেক জায়গায় ওই বুজুর্গ সাহেবের মেয়ের যখন প্রসঙ্গ আসলো তখন মানে নাই। আর মুরিদের বা ভক্তের মেয়ে যখন তালাক পড়ছিল তখন তিনি হেলালার মাধ্যমে তার মেয়েকে কি করছে, সংসার ফেরত দিয়েছে। এরপরে ওনার মেয়ে যখন তালাক পড়ে গেছে, এটা হলো আফগানিস্তানের ঘটনা। যখন উস্তাদের মেয়েকে হালাল করতে গিয়ে শাগির প্রস্তাব দিয়েছে, কয় যে না না আমার মেয়েকে তো তোমার সাথে হালাল করতে দিব না। তাইলে কি বোঝা গেল, অন্তর দিয়ে সেই বড় আলেম তিনি নিজেও এটাকে স্বীকার করেন না, যেটা ইসলাম হতে পারে না। যেমন একজন মহিলা বলছিল এটা যদি ইসলাম হয় আমি তাকেও মানি না, ফতোয়া মানি না। তারপরে ভক্ত কি করছে, পাকিস্তানের লোক তো আফগানিস্তানের পাঠান, সে তখন বন্দুক এনে গুলি করে এই শেখকে হত্যা করে ফেলেছে, গিয়ে নিজেই কোর্টে বলছে যে আমি হত্যা করছি। আমি এইভাবে করে আজকে আমাদের সমাজ ইসলামের অনুশাসন না মানার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মা বোনদের ইজ্জত এইভাবে করে আজকে অপহৃত করা হচ্ছে। আর আমরা চেয়ে আসি আলেম নামের কলঙ্ক, এরা লেবাস পোশাক, ইসলামী লেবাস পোশাক নিয়ে তাও এগুলো সব করতেছে। একদিনে নাকি 80 জনের চেয়ে বেশি আসছে প্রস্তাব যে আমি সেই পাঠা হইতে চাই। এটা হাদিসের পরিভাষা অনুযায়ী আমি অনুবাদ করলাম। অভিশাপের মানিত হলো এই সমাজ আল্লাহর সাহায্য থেকে, আল্লাহর বিজয় থেকে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের যতটুকু অ্যাওয়ার্ড এবং যতটুকু আপনার গিফট পাওয়ার কথা ছিল, সাহায্য পেয়ে আমরা শান্তিতে থাকতাম, সব শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত লোকজনের কারণে। ইসলামী লেবাসদারি হোক আর সে ফেক আইডিতে হোক আর যেভাবে হোক, সেন্টার যে খুলেছে এটা